সামগ্রিক জীবন, চোখ দিয়ে মুখ দিয়ে তুমি গুনার সাগরের মধ্যে আছো। তোমার মুখকে জিজ্ঞেস করো কোন কাজ তোমার মুখ পরকালের জন্য করেছে, তোমার চোখকে জিজ্ঞেস করো। ইন্নাল ইনসানা লাফি খুস, তুমি সামগ্রিকভাবে নেগেটিভ 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 ফোর্স দিয়ে দিয়ে পুরা নেগেটিভে পরিণত হয়েছে। মনে রাখবেন, ভালো কাজ হবে প্রতিক্রিয়া ভালো হবে, খারাপ কাজ হবে প্রতিক্রিয়া খারাপ হবে। প্রত্যেক ক্রিয়া তার প্রতিক্রিয়া রাখবে। আপনি মনে করছেন একজনকে থাপ্পড় দিয়ে দিয়েছেন এটা খতম, এটা কখনো খতম হয় না। ক্রিয়া তার প্রতিক্রিয়া রাখবেই। আপনি একজনের মুখে হাসি ফুটিয়েছেন, এটা সারা জিন্দেগি আপনাকে বয়ে বেড়াবে, আপনার ফ্লেভার থাকবে, আপনার জীবনের মধ্যে ফ্লেভার থাকবে। ওই একজনের মুখের হাসি আপনাকে বারবার রিল্যাক্স করবে ভিতর থেকে। কখন কাকে 2000 টাকা দিয়েছেন, তার এই যে দুয়ার হাওয়া আপনার পুরা জিন্দেগি আপনার গায়ে লাগবে। বড় বড় মুসিবত থেকে নাজাত পেয়ে যাবে। ছেলে অসুস্থ হয়েছে, ভালো হয়ে যাবে। পরীক্ষা দিয়েছে, পাশ করে ফেলেছে। কি করেছেন আপনি বা আপনার পরিবার? কোনো ভালো কাজ, কারো মুখে হাসি ফুটিয়েছে। খারাপ কাজ যেমন প্রতিক্রিয়াশীল, ভালো কাজও প্রতিক্রিয়াশীল। সুতরাং আমাদের উপর দায়িত্ব, আমি যদি খারাপ কাজ করে করে প্রতিক্রিয়া সৃষ্টি করি, কি হবে জানেন? আপনার ছেলে সন্তান যখন দুনিয়াতে আসবে, আপনি যদি বলতে বলতে মারাও যান, ভালো হ ভালো হ ভালো হ, আপনার সন্তান কখনো ভালো হবে না। কেন? কারণ আপনার সন্তান সেটাই হবে যেটা আপনি, আপনার সন্তান সেটা কখনো হবে না যেটা আপনি তাকে বলতে চান। বলে লাভ নাই, যেটা আপনি সেটাই আপনার সন্তান। ফিঙ্গারপ্রিন্ট বের হবে, ব্লুপ্রিন্ট। সুতরাং আমাদের জীবনে অন্তত সন্তানদের জন্য, এইজন্য আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি যদি নিজের ভিতরে পজিটিভ শক্তি না রাখি, এনার্জি না রাখি, যেটাকে নূর বলে, আমার সন্তানদের উপর সেটা তাসির করবে না। আমি আমার কর্মকাণ্ডের মাধ্যমে যদি শুধু নেগেটিভ ফোর্স জন্ম দেই, তাহলে আমার সন্তান, আমার সাথে যারা থাকে, আমার পরিবেশ পরিস্থিতি সবকিছুর মধ্যে এই জিনিসটা ছড়িয়ে বেড়াবে। আমাদের এখানে এই যে বিভিন্ন ধরনের অরাজকতা বেড়ে যাচ্ছে, কেন? আমরা প্রত্যেক ব্যক্তি খারাপ শক্তি আমাদের ভিতরে জমা করতে করতে আর ভালো শক্তি নাই। এটার দিকে ইঙ্গিত করে আমার নবী বলেছেন নুকতাতুস সাউদা, চোখ দিয়ে গুনাহ করেছি, কান দিয়ে করেছি, নাক মুখ দিয়ে যেটাই করেছি, এটা আমার ভিতরে একটা একটা করে কালো দাগ যোগ করেছে। এরপরে সেটা পুরা কলবকে ব্ল্যাক স্পটেড করে ফেলেছে। কোরআন বলছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, পুরা অন্তরটা মরিচিকাপূর্ণ হয়ে গেছে। মরিচিকাপূর্ণ অন্তর নিয়ে যদি আপনি কাবা শরীফের চতুর্পার্শ্বে তাওয়াফ করেন, সেই কারণে আপনি কিসের মধ্যে আছেন বলেন না? আপনি বুঝতেই পারছেন না কোন জায়গায় আপনি এসেছেন। অথবা আপনি ওই আপনার হুজুরদের, আমাদের পিছনের রব্বানা